বাংলাদেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতাময়ী শেখ হাসিনার না দাঁড়ান ওনাদের মনে তো অনেক কুরকুরা নেই, এটা একটু কমান। শুধু তাই নয়, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি এমন একটি অডিও বার্তা দিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। আমি দেশের জনগণের কাছে বিচার চাই, বলুন আপনারা, আমি কি আপনাদের জন্য কিছু করিনি? মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে, সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতে নিয়ে আসবেন। সেই সাথে বাংলার কিং খান নাম্বার 1 শাকিব খানের একটি ভিডিও এখন টিকটক প্ল্যাটফর্মে ভাইরাল। এদিকে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে দেখা যায় শেখ মুজিবের 32 নাম্বার বাড়িতে বোল্ডোজার দিয়ে ভেঙে ফেলার কয়েকটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এছাড়াও ধানমন্ডির 32 নাম্বার বাড়িতে নারিকেল কুড়াতে হুড়োহুড়ি করছে সাধারণ জনতা। শাকিব খানের ওই ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের পক্ষে কথা বলতে। এছাড়াও বাংলাদেশের অনেক অভিনেতা ও অভিনেত্রীরাও আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলতে দেখা যায়। জগৎ থেকে রাজনীতির মঞ্চে ভ্রমর সেজে মধুপান করতে আসতেন অভিনয় শিল্পী থেকে শুরু করে নায়ক নায়িকা গায়ক গায়িকারা। বাংলাদেশের রাজনীতিতে শুধু যে রাজনীতিবিদরাই রয়েছে তা নয়, রয়েছে অনেক অভিনেতা অভিনেত্রী ও সিনেমা তারকারাও, যারা কিনা তাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির জন্য জড়িয়েছিলেন ক্ষমতাসীন বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে, যাদের মধ্যে বেশিরভাগই যোগ দিয়েছিলেন সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দল আওয়ামী লীগে। যদিও সেই সব ভিডিওগুলো অনেকটাই পুরনো, তবে আওয়ামী লীগ যদি সুযোগ পায় তাহলে সুযোগের শত ব্যবহার করতে পারে বলে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। যেমনটি ইলিয়াস হোসেন তার একটি ভিডিও বার্তায় বলেন, আমরা পারছি না, আপনারা পারছেন না, এটা তো মানুষ জানে না। আমরা তো মনে করছি আপনারা সরকারের পার্টে আছেন, সরকারের সাথে কাজ করছেন মিলেমিশে, আপনারা যা চাচ্ছেন সরকার সেটাই করছে, সরকার যা করছে সেটাই আপনাদের কাজ। আমরা তো এটা মনে করছি আপনাদের কথা যে সরকার শুনছে না সেটা তো বলতে হবে। বলতে হলে কি করতে হবে? সরকারের ছাত্রদের প্রতিনিধি যারা আছে তাদেরকে পদত্যাগ করতে হবে, করে রাস্তায় নেমে আসতে হবে। এর বাইরে নাম ধরে বলি, নাহিদ ভাই, আসিফ ভাই, হাসনাত ভাই, সার্জিস ভাই, যারা যারা আছেন, পিঠের চামড়া থাকবে না। যদি মনে করেন যে এই সরকার চলে যাবে আর বিএনপি আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে, প্রশ্নই আসে না। আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই, আপনারা জানেন। তবে এই শেখ মুজিবের 32 নাম্বার বাড়িতে বোল্ডোজার দিয়ে ভেঙে ফেলার কারণে আওয়ামী লীগ ছাত্রলীগ অনেকটাই কষ্ট পেয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই হর হামেশায় দেখা যায়। 11 নাম্বার সিগন্যাল চলবো, পুরাই রেড অ্যালার্ট, সবাই সবার জায়গা থেকে প্রস্তুত হও। আরেকটা যুদ্ধ করা লাগবে, ওইটা হবে বাঁচা মরার যুদ্ধ, ওইটা হবে নিজের অস্তিত্ব সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার যুদ্ধ। যদি বাইসা থাকি আবার দেখা হইব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুধু তাই নয়, ধানমন্ডি 32 নাম্বার বাড়ি ভাঙচুর নিয়ে যা বলছে সাধারণ মানুষ চলেন শুনে আসা যাক। 2000 মানুষ মারার পরেও একজন মানুষের যদি ন্যূনতম লজ্জা না থাকে তাহলে সে বক্তব্য দিতে চাইতে পারে। এই বাংলায় শুনেতে আসবে না, এটা হচ্ছে মুজিববাদের যারা দোষর তাদের জন্য হুঁশিয়ারি। আমরা সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব এবং গোপালগঞ্জ বাংলাদেশ চাই, মুজিব মুক্ত বাংলাদেশ চাই। একটা শয়তানের রাজত্ব ভেঙে পড়ে আছে, ভাঙা হচ্ছে, আমরা ভাঙতেছি। এটা আমরা চরম সৌভাগ্যের মনে করি, আমরা দেখতে পেরে চরম খুশি, চরম আনন্দিত। এবং আমরা বলতে চাই বাংলাদেশের জমিনে কোন শয়তান যেন আর জন্মগ্রহণ করতে না পারে। ধানমন্ডি 32 নাম্বার বাড়িতে বোল্ডোজার দিয়ে ভেঙে ফেলার কিছুক্ষণ পরেই ছাত্র জনতা বলেন, আপনারা দেখছেন যে ধানমন্ডির ভিতরে আর্মি যাচ্ছে। আপনারা দেখছেন ধানমন্ডির ভিতরে এই মুহূর্তে আমরা দেখছি যে আর্মি ঢুকছেন। আসলে কি হবে আমরা বুঝতে পারছি না। ধানমন্ডির ভিতরে আর্মি একটা অ্যাকশনে যাচ্ছে। সেনাবাহিনী তারা ভিতরে ঢুকেছিলেন, শেষ পর্যন্ত ছাত্র জনতার তোপের মুখে পড়ে তারা বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে। সেনাবাহিনী যদি শুরু থেকেই আমাদের পক্ষে থাকতো, ছাত্র জনতার পক্ষে থাকতো সেনাবাহিনী, তাহলে কিন্তু 2000 ছাত্র জনতার হত্যা হতো না। এই সেনাবাহিনী কিন্তু তখন আমাদের পক্ষে ছিল না। পরবর্তীতে সেনাবাহিনী আমাদের সাথে সুশীল চেঁচেছে। সেনাবাহিনী সুশীলতার কারণে আমাদের দেখেন প্রায় 30,000-এর উপরে আমাদের ভাই বোনদের হাত পা হারিয়েছে, এখন আহত নিহত আছে। আজকে আমরা কুখ্যাত একজন স্বৈরাচার পিশাচিক একজন আপনার শেখ মুজিবুর রহমান, ওনার বাড়ি আমরা ভাঙচুর করতে এসেছি ধানমন্ডি 32-এ। এই জায়গায় সেনাবাহিনী এসে সুশীল ছাড়তে এসেছেন, যাই না এখানে সুশীল ছাড়তে, সেখানে তিনি বাঁকড়া দিতেন কিনা। ধানমন্ডি 32 নাম্বার বাড়ি ভেঙে ফেলতে দেখা যায় স্পাইডারম্যানের মুখোশ পরিহিত কে এই মারাত্মক যুবক। এই ভিন্ন পোশাক কোন চেহারা লুকানোর উদ্দেশ্য না, বরং প্রত্যেকটা তরুণ সমাজে এই বার্তা দেওয়ার জন্য যে যারাই
ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, গুম খুম ঘুষ চাঁদাবাজি এসবের বিরুদ্ধে কথা বলবে, মাঠে লড়বে। তারা সবাই যার যার অবস্থান থেকে এক একজন সুপার হিরো। সেই সাথে ধানমন্ডির বাড়ি থেকে মালামাল কুড়িয়ে নিচ্ছে টোকাইরা। এগুলো কই নিয়ে যাচ্ছে ভাই? বিক্রি করতে কোথায় যাচ্ছেন এগুলো নিয়ে ভাইজান? শেখ মুজিবের বাড়ি ভাঙা উচিত হয়নি, এই কথা বলায় ধানমন্ডিতে নারীকে হেনস্থা করেন সাধারণ আমজনতা। পরিশেষে শেখ মুজিবের ৩২ নাম্বার বাড়ি ভেঙে ফেলার পর ঈদ মোবারক উদযাপন করলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন ও পিনাকি ভট্টাচার্য।